ইউনিয়নের চেয়ারম্যান যদি নামাজ কায়েমের আন্দোলন করে সর্বপ্রথম তাকে নামাজ পড়া লাগবে। কোনো বেনামাজি চেয়ারম্যান নেতৃত্ব দিতে পারবে? এরপরে সংসদীয় আসনের যিনি এমপি পদপ্রার্থী হবে সে যদি নামাজ কায়েমের আন্দোলন করে আগে তাকে নামাজ পড়া লাগবে। কথা বলেন? এইরকম করে মেম্বার থেকে শুরু করে যদি সংসদ ভবন পর্যন্ত এই দেশ যারা পরিচালনা করবে, যিনি প্রধানমন্ত্রীর পদ নিয়ে বসবে, সে যদি নামাজ কায়েমের আন্দোলন করে, বলেন তো সে কি বেনামাজি হতে পারে? বরং সেও কি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে। এইভাবে করে করে একজন প্রধানমন্ত্রী, একজন এমপি, মন্ত্রী, সচিব, এরপর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বলেন, জজ কোর্ট বলেন, এগুলির বিচারপতি যারা আছেন, কেউ সবাই যদি নামাজি হয়, দেখবেন তাদের দ্বারা আর কখনো কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। কারণ আল্লাহ তো নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকে শুধু নামাজ পড়তেছি, কিন্তু নামাজ কায়েম না থাকার কারণে আমাদের সমাজে অশ্লীলতা, গান বাজনা, বেহায়াপনা সব কিছু বৃদ্ধি পেয়েছে। হাজী সাহেব হজ করে আসে মক্কা থেকে, অথচ তার বেটার বিয়ে দেওয়ার সময় দেখবেন বক্সেট বাজায়, সারা রাত ধরে ডিক 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 করে আওয়াজ হয়। কথা মনে হয় ভুল বললাম? অথচ হজ করে আসে, নামাজও পড়ে। দেখবেন ফজরের সময় সামনের কাতারে মুসল্লি হাজী সাহেবকে যদি বলা হয়, বাবাজি আপনি একজন হাজী মানুষ, নামাজি মানুষ, আপনার ছেলের বিয়েতে এই বক্সেট বাজানো হলো, বলে বাবালা বাচ্চারা করছে, আমি ওগুলির মধ্যে নাই, মানে আমি ওগুলির মধ্যে নাই। অথচ বিয়ে কিন্তু তার ছেলের। কি কথা বলেন? সে যদি পিতা হয়ে, গার্জেন হয়ে যদি একটা বার বলতো যে আমার বাড়িতে এই ধরনের কোনো অশ্লীলতা চলবে না, সব বন্ধ হয়ে যেত। কিন্তু সে বলে না, মানে না বলাতেও সে অপরাধী। কথা বলেন? তার একটা দায়িত্ব আছে না নাই? আছে। এখন বর্তমান সমাজের বিয়েগুলি বক্সের ছাড়া তো মনে হয় জায়েজই হয় না। মানে এমন একটা সময় আমরা পার করতেছি, কি বলেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য নামাজ কায়েম করতে হবে। আপনি কাজে থাকেন, নামাজ পড়বেন। আপনি ব্যবসা করছেন, সেখানেও নামাজ। আপনি খেতে খামারে আছেন, সেখানেও নামাজ। জিহাদের ময়দানে গেলেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহর নবীর সময় একটা যুদ্ধ, এই যুদ্ধ চলাকালীন সময়ে আমার ভাইরা সাহাবীদেরকে আমার রাসূল নামাজের কথা সর্বপ্রথম জিজ্ঞাসা করেছেন। সেই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। এই যুদ্ধের সেনাপতি আমার রাসূল তিনজন সাহাবীকে দিয়েছেন। এক নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে এই সেনাপতির দায়িত্ব নবীজির চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। এই তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী বললেন, যাও তোমরা জিহাদের ময়দানে চলে যাও। মুতার প্রান্তরে যুদ্ধ হবে। কাফের আর বেঈমানদের, কাফের আর মুসলমানদের পক্ষে বিপক্ষে যুদ্ধ হবে। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ চলাকালীন সময় আমার ভাইয়েরা সর্বপ্রথম আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে জাফর বিন আবি তালিব তিনিও শহীদ হয়ে গেলেন। এরপর আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। চতুর্থ নাম্বার খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহকে আমার রাসূল সেনাপতির দায়িত্ব দিয়ে মুতার প্রান্তরে পাঠায় দিলেন। যাও খালিদ, তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করো, সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। খালিদ সাইফুল্লাহ জিহাদের ময়দানে আসলেন। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে মুসলমানদের বিজয় চলে আসলো। মুসলমানরা বিজয়ী বেশে আমার রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। রাসূলের সামনে যখন হাজির হলেন, খালিদ সাইফুল্লাহ বললেন, হুজুর আমরা তো মুতার প্রান্তরে যুদ্ধ করলাম, বিজয় আমাদের চলে এসেছে। আল্লাহর নবী খালিদ সাইফুল্লাহকে বললেন, ও খালিদ, আমি তোমাকে জিহাদের সর্বপ্রথম কথা জিজ্ঞাসা করতে চাই না,
আমি তোমাকে সর্বপ্রথম বলতে চাই ওই জিহাদের ময়দানে তোমরা নামাজটা ঠিকঠাক ভাবে আদায় করেছো কিনা। এইবার খালিদ সাইফুল্লাহ ডাকতে বলেন, হুজুর আমরা জিহাদের ময়দানে নামাজ আদায় করেছি, আমরা যুদ্ধ করেছি। আল্লাহর নবী তখন বললেন, খালিদ এবার কান খাড়া করে শুনে নাও, এই নামাজটা আদায় করার কারণে রব্বুল আলামিন জিহাদের ময়দানে তোমাদেরকে বিজয় দান করেছে। এজন্য জিহাদের ময়দানে থাকলেও নামাজ, জিহাদ থেকে ফিরে আসলেও নামাজ, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে সে বসে বসে নামাজ আদায় করবে, সে যদি বসেও না পারে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। শোয়া অবস্থায় যদি তার নামাজের খেয়াল যদি না আসে সে ইশারায় নামাজ আদায় করবে। তার কারণ নামাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে একজন মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য যেগুলি অপরাধের দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলেন জাহান্নামে যারা যাবে এর ভিতরে এক নম্বরে অপরাধ হলো জাহান্নামীদেরকে বলা হবে, ভাই এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলে, জানতে চাই। ওই জাহান্নামীরা তখন ডাকতে বলবেন, ভাই আজকে এই জাহান্নামে এমনি এমনি আসি নাই, এই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, নামাজ না পড়লে যাওয়া লাগবে কোথায়? জোরে বলেন। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই দলিল হাদিসে নেওয়া লাগবে না, আল্লাহ কোরআনে দিয়েছেন। কথা বলেন না কেন? আলোচনা কি শেষ করে দেব? আর 10 মিনিট চলুক। কি বলেন আমরা? তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, এই নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম রোজার হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে হজের হিসাব নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে যেই জিনিসের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলেন, কেউ যদি নামাজের হিসাবটা ঠিকঠাক ভাবে দিতে পারে তাকে আর অন্য কোনো হিসাব দিতে হবে না। এই নামাজটুকুন পড়ার কারণে রব্বুল আলামিন তার হাতে আমলনামা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হজ করতে গেলে নামাজ আছে না নাই? রোজা রাখতে গেলে নামাজ আছে না নাই? এরপরে আপনি যে কোনো ইবাদত বন্দেগী করতে যান, সেই কাজের শুরুতে নামাজ আছে না নাই? আল্লাহ বলেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আপনি যে কোনো কাজে যান, আগে নামাজকে প্রাধান্য দিবেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের সময়, যখন একেবারে ইন্তেকালের পূর্ব মুহূর্ত, অন্তিম মুহূর্ত, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার নবীজি যখন বিদায় নিয়ে চলে যাবেন, বিদায়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমার নবীজি মসজিদে নববীতে জীবনের শেষ নামাজ পড়িয়েছেন, আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজ পড়িয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মুখ ঘুরিয়ে নবীজি বললেন, ও সাহাবীরা, আমার শরীরটা কেমন যেন অসুস্থ বোধ লাগছে, আমি মনে হয় আর দাঁড়াতেও পারবো না, আর তোমাদের সামনে মনে হয় আমি আর আসতে পারবো না। এই কথা বলার পরে আমার রাসূল চলে গেলেন তার ঘরের ভিতরে। নবীজি অসুস্থ হয়ে পড়লেন, উঠতেও পারেন না, চলতেও পারেন না। মৃত্যুর একেবারে অন্তিম মুহূর্তে তিনি জামাতে যেতে পারেন নাই। সময়টা তখন এশার ওয়াক্ত চলে। হযরতে বিলাল মসজিদের নববীতে আজান দিয়েছে। আজান হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা রাসূলের জন্য অপেক্ষা করতে করতে সবাই পরামর্শ করলেন,
হুজুর মনে হয় আমাদের সামনে আর আসবেন না, নামাজের ইমামতি করবেন না। অতএব এই মুহূর্তে আমাদের বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলের পরামর্শক্রমে আবু বকরকে আমার রাসূলের জায়নামাজে দাঁড়িয়ে নামাজের ইমামতির দায়িত্ব দিলেন। হযরত আবু বকর নামাজের দায়িত্ব পালন করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। পিছনের দিকে হযরত বিলাল ইকামত দেওয়া শুরু করলেন। আমার রাসূল এই নামাজের দৃশ্য দেখার জন্য আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা এখন কোন সময় চলে? তখন বললেন, হুজুর এখন তো এশার ওয়াক্ত চলে। সাহাবায়ে কেরামরা আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার বাবাকে নামাজের মুসল্লায় আপনার জায়গায় দাঁড়িয়ে দিয়েছেন ইমামতি করার জন্য। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা উঁচু করে ধরলেন। আমার রাসূল তার ঘর থেকে, হুজরা মোবারক থেকে মসজিদে নববীতে নামাজের দৃশ্যটা দেখলেন। তার কারণ আমার রাসূলের যেই হুজরাখানা, যেই ঘর, তারই পাশেই রিয়াদুল জান্নাত। আর পুরো রিয়াদুল জান্নাত তার পাশাপাশি যে জায়গাটুকুন আছে এইটাকে মসজিদে নববী বলা হয়। একেবারে বেশি দূরে না, জানালা খুললে নামাজের দৃশ্য দেখা যায়। আমার নবীজি নামাজের দৃশ্য দেখার জন্য জানালাটা খুললেন। খোলার পরে নামাজের যে দৃশ্য, এই দৃশ্যটা দেখতে পেলেন। হযরতে আবু বকর নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন। আবু বকর নামাজের মুসল্লায় কোরআনে কারীম তেলাওয়াত করে, আর সাহাবীরা আবু বকরের পিছনে হাউমাউ করে কাঁদতে লাগে। তারা মনে মনে ভেবে, হায় হায়, আমরা মনে হয় আর কোনোদিন আমার রাসূলের পিছনে এইভাবে আমরা নামাজ আদায় করতে পারবো না। সবাই কান্না জড়িত কণ্ঠে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবীজি এই দৃশ্য দেখার পরে আমার রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি বের হয়। এমন সময় আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর আজকে আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আপনি কেন কাঁদেন? এবার নবীজি ডাকতে বলেন, আয়েশা রে, এই কান্না আমার কোনো দুঃখের কান্না নয়। আজকে যেই চোখ দিয়ে আমার পানি বের হয়, এটা হচ্ছে আমার আনন্দের পানি, আনন্দের অশ্রু আমার বের হয়। তার কারণ তুমি হয়তো জানো না গো আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে কত নির্যাতিত হতে হয়েছে। তাইফের ময়দানে আমি মার খেয়েছি। তাইফের ময়দানে ছোট ছোট বাচ্চারা আমাকে রক্তাক্ত করে ফেলেছিল। এমনকি আমি দুনিয়াতে সেন্সলেস হয়ে ওই তাইফের ময়দানে পড়ে গিয়েছিলাম। আমার কোনো জ্ঞান ছিল না। ওগো আয়েশা, শুধুমাত্র এই নামাজটা কায়েম করার জন্য। ওগো আয়েশা, তুমি হয়তো জানো না, এই নামাজ কায়েম করতে গিয়ে তোমার বাবা সহ আমি একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কয়েকজন কাফির এসে তোমার বাবাকে মারতে মারতে মুখটা একেবারে থিতলা করে ফেললো। তোমার বাবার মুখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওগো আয়েশা, এমন একটা করুণ, এমন একটা ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে। সেই দিন আমি তোমার বাবাকে সাথে করে নিয়ে পাহাড়ে অঞ্চলে চলে গিয়েছিলাম, যে জায়গায় কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। এমন একটা মরু প্রান্তরে দুইজনে বসে বসে আমরা দুইজনে গল্প করতেছিলাম। ওগো আয়েশা, এমন দিন আমরা পার করেছি। এই নামাজ কায়েম করতে গিয়া ওই কাফের বেঈমানেরা কাবার চত্বরে আমি নামাজের সিজদারত অবস্থায় ছিলাম। এমন সময় কাফের বেঈমানেরা আমার মাথার উপরে উটের পচা নারী ভরে আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল, আমাকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। ওগো আয়েশা, এই জন্য আজকে আমার চোখ বেয়ে বেয়ে পানি বের হয়। এটা আমার দুঃখের কোনো কান্না নয়, আমার তৃপ্তির কান্না। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরামরা এইভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। অথচ আজকে সেই মুসলমান নামাজ পড়ে না, নামাজের কথা বললে অনেকে মন খারাপ করে। বলেন, হুজুর আপনারটা আপনি পড়েন, আমাদেরকে অত জ্ঞান দেওয়া লাগবে না। কি বলে কিনা? আপনার আমলনামা, আপনার হিসাব আপনি দিবেন। আরে ভাই, আমার হিসাবটা আমি দিব, কিন্তু আমার দায়িত্ব হলো আপনাকে দাওয়াত দেওয়া, আপনার কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া। এখন মানা না মানা এটা দায়িত্ব কিন্তু আপনার। কথা বলেন, কেউ যদি না মানে আমরা জোর করে মানাতে পারবো না। জোর করে মানাবেন যিনি, তিনি হচ্ছেন রাষ্ট্র ক্ষমতা। কথা বলেন। এজন্য আমরা চাই আগামীতে এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক,
যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি নামাজি হবে, নামাজের সাথে সম্পর্ক রাখবে, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, এটা কি আপনারা চান? কারা কারা চাই? দুটি হাত তোলা আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমার ভাইরা। আমার নবীজি যেটা বলতেছিলাম, জীবনের শেষ মুহূর্ত, নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বিদায়ের পূর্ব মুহূর্তে আমার নবীজি আম্মা জানা আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি হয়তোবা আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, তবে যাওয়ার আগে আমি তোমার কাছে সর্বপ্রথম একটা জিনিস চাই, সেটার নাম হলো মিসওয়াক। সেটার নাম কি? আমার নবীজি বললেন, একটা মিসওয়াক আমাকে এনে দাও। আম্মা জানা আয়েশা একটা মিসওয়াক নিয়ে এসে দিলেন। দেওয়ার পরে আম্মা জানা আয়েশা সেইটাকে নিজের দাঁত দ্বারা সেটাকে একটু নরম বানায় দিলেন। কিতাবের ভিতরে এসেছে এই নরম অংশটুকু আমার রাসূল মুখের ভিতরে দেয়। আম্মা জান আয়েশার থুতুগুলি আমার রাসূল চেটে চেটে তিনি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে অনেক স্ত্রী আছে স্বামীর আউটা জিনিস খেতে চায় না, এজন্যই তো মহব্বত নাই। কিন্তু এটা করা যাবে না। আমার নবীজি নিজের স্ত্রী জীবনের শেষ মুহূর্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, শেষ মুহূর্তে তিনি কহলেন কি, নিজের স্ত্রীর যে আমার ভাইরা থুতু আছে এই থুতু তিনি নিজে চেটে চেটে খেলেন। আমার রাসূল মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন। এইবার নবীজি বললেন, আয়েশা আমাকে একটু পানি এনে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি এনে দিলেন। আমার রাসূল ওযু বানায় নিলেন। জীবনের শেষ মুহূর্তে তিনি নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আমার ভাইরা সমস্ত উম্মতদেরকে বলে গেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ নামাজ, জীবনে তোমরা কোনোদিন নামাজকে ছেড়ে দিবা না। আমার ভাইরা জীবনের শেষ মুহূর্তে তিনি তার স্ত্রীর কথা চিন্তা করলেন না, সন্তানের কথা বললেন না, এরপরে তার পরিবারের কথা বললেন না, বললেন নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিয়ে না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে সমস্ত প্রস্তুতি নেওয়া শেষ করেছেন। এইবার আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আমি শেষবারের মতো তোমাকে আর একটা প্রশ্ন করতে চাই, জলদি করে বলো, আমাদের ঘরে কি কোনো সম্পদ আছে নাকি, কোনো টাকা পয়সা আছে নাকি? আম্মা জান আয়েশা বললেন, হুজুর কেন? আমাদের ঘরে তেমন কোনো টাকা নাই, অর্থ নাই। এরপরে নবীজি বললেন, দেখো কোনো টাকা পয়সা আছে নাকি? তার কারণ আমি রাসূল চাই আমার ইন্তেকালের পরে আমার ঘর যেন শূন্য হয়ে যায়, আল্লাহর আদালতে আমি যেন বলতে পারি, রব্বুল আলামিন আপনি যে দায়িত্ব দিয়েছেন আপনার দায়িত্ব পালন করেছি, দুনিয়াতে আমি কোনো সম্পদ রেখে যাই নাই। আল্লাহু আকবার। অথচ আমরা মারা যাই মৃত্যুর সময় টাকা পয়সা জমি গাড়ি বাড়ি সব ছেলেদেরকে লিখে দিয়ে যায়, ভাগ করে দিয়ে যায়। যদি একটু কম হয় আরো বেশি করার চেষ্টা করি, চিন্তা করি আমি মারা গেলে আমার সন্তানেরা কি করে খাবে, এরকম বলে কিনা? আরে ভাই কি করে খাবে মানে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নাই, আল্লাহর প্রতি আপনার ভরসা নাই। যে আল্লাহ মুখ দিয়েছেন সে আল্লাহ আহারও দিবেন। বিশ্বাস আছে না নাই? আছে মানে অনেকের ভিতরে নাই। কি কথা বলেন? সন্তান কি করবে কি খাবে এই চিন্তায় আমরা বিধিব্যস্ত হয়ে যাই। এজন্য বিশ্বাস করুন, আপনি যদি জীবনে নামাজকে কায়েম করতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন, কোরআন আমার সামনে, আপনার জীবনে কোনোদিন রিজিকের কোনো চিন্তা থাকবে না। যারা নামাজ পড়ে দেখেন এদের জীবনের এদের চেহারার ভিতরে একটা নূর চমকায়। আল্লাহর নবী বলেন, ফজরের সময় যারা নামাজ পড়বে, নামাজের যে পানিগুলি যত অংশে স্পর্শ হবে কিয়ামতের ময়দানে, এই অংশগুলি যদি তাকে কোনো কারণে জাহান্নামেও দেওয়া হয়, কিন্তু ওজুর পানি স্পর্শের জায়গাগুলি জাহান্নামে পড়বে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য একটা মানুষ কালো, দেখতে ফর্সা নয়, সুন্দর নয়, কিন্তু শুধুমাত্র নামাজ পড়ার কারণে
ওজুর পানিটা তার চেহারার ভিতরে স্পর্শ করার কারণে দেখেন কালো মানুষকেও সুন্দর লাগে, লাগে কি লাগে না? এজন্য হুজুরদের চেহারা সবচেয়ে বেশি সুন্দর হয়। দেখেন না কেমন নুরানি চেহারা, কেন জানেন? যদিও ফর্সা একটু কম, কিন্তু এই চেহারা দিনে 5 বার যার সামনে হাজির করেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তার নাম কি? জোরে বলেন। সে আল্লাহ পাকের সামনে আমরা উপস্থিত হয়ে যাই। আল্লাহ এই কারণে আমাদের চেহারাটা সুন্দর বানায় দেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আচ্ছা আমাদের প্রধান মেহমান চলে আসবে, তার পূর্বে আমার আর একটু কিছু আলোচনা আছে, সমাপনী বক্তব্য। আল্লাহর নবী বিদায় নিলেন, আল্লাহর নবী বিদায় নিলেন এই পৃথিবী থেকে সোমবার দিন। জোরে বলেন কোন দিন? সোমবারে বিদায় নিলেন, কিন্তু 3 দিন পরে তার জানাজা হয়েছে, কিন্তু 3 দিন পরে তাকে দাফন করে দেওয়া হয়েছে। কয়দিন পর? 3 দিন পরে। কেন দেওয়া হলো? কারণ আছে না নাই? অবশ্যই একটা কারণ।